নিজেদের শেষ গ্রুপ পর্বের ম্যাচে হাইতির বিপক্ষে 4-2 গোলের এক নাটকীয় জয় পেয়েছে মরক্কো। প্রথম থেকেই দুই দল আক্রমণ ও পাল্টা আক্রমণের যে চিত্র তুলে ধরে তাতে দর্শক এক মুহূর্তের জন্য চোখ ফেরাতে পারেননি। 10 মিনিটে লেনি জোসেফের শট গোলরক্ষক ইয়াসিন বুনোর শরীরে লেগে জালে জড়ায়। হাইতির এই লিডেই জমে ওঠে ম্যাচ। এরপর 39 মিনিটে মরক্কোকে সমতায় ফেরান আশরাফ হাকিমি, কিন্তু স্কোরলাইনে সাম্যাবস্থা বজায় থাকেনি 4 মিনিটও। 43তম মিনিটে উইলসন ইসিডোর হাইতিকে আবারও এগিয়ে দেন। চিয়ার আপের রিফ্রেশিং স্বাদে সবার মুখে হাসি ছড়াবে। চিয়ার আপ ছড়ায় হ্যাপিনেস। কিন্তু ঠিক তার 3 মিনিট পর আবারও ম্যাচে ফেরে মরক্কো। ইসমাইল সাইবারি ডি বক্সের ভেতর থেকে নিখুঁত ডান পায়ের শটে মরক্কোকে 2-2 সমতায় ফিরিয়ে আনেন। 7 মিনিটের ব্যবধানে 3টি গোলের সাক্ষী হয় ফুটবল বিশ্ব। দ্বিতীয়ার্ধের পুরোটা সময় আধিপত্য বজায় রেখে একের পর এক আক্রমণ সাজায় মরক্কো। পাল্টা আক্রমণে হাইতিও তাদের রক্ষণভাগ সামলানোর পাশাপাশি লড়াই চালিয়ে যাচ্ছিল। ম্যাচের 78 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বলে সুফিয়ান রাহিমির ডান পায়ের শট হাইতির জাল খুঁজে নিলে প্রথমবারের মতো 3-2 ব্যবধানে লিড নেয় মরক্কো। নাটকীয়তা শেষ তখনও বাকি ছিল। 89 মিনিটে মরক্কো আবারও আক্রমণ ছাড়িয়ে হাইতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয়। এই গোলটি দলের জয় নিশ্চিত করার পাশাপাশি ব্যবধান 4-2-এ নিয়ে যায়। চরম উত্তেজনা ও নাটকীয়তা শেষ পর্যন্ত 4-2 ব্যবধানে জিতে গ্রুপ রানার আপ হয়ে নকআউট স্টেজে প্রবেশ করল আশরাফ হাকিমির দল। প্রত্যহ কাব্য, খেলা 71।